বিজেপির প্রতি দেশের মানুষ এবং রায়গঞ্জ কেন্দ্রের মানুষ আস্থা রাখলে রায়গঞ্জ কেন্দ্রে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বুধবার আলুয়াবাড়ি স্টেশনে আনুষ্ঠানিকভাবে ক্যাপিটাল এক্সপ্রেস স্টপেজের শুভ সূচনা করতে এসে এমনই মতামত প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী জয়ী হওয়ার পরই ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেস স্টপেজের দাবি করেছিলেন ইসলামপুরবাসী। অবশেষে ইসলামপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল। বুধবার সবুজ পতাকা নেড়ে ক্যাপিটাল এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। সাংসদ দেবশ্রী চৌধুরী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডিআরএম কাটিহার সুরেন্দ্র কুমার। ইসলামপুরবাসীর দাবি পূরণ হওয়াতে রাজনৈতিক ফায়দা তুলতে তৎপর বিজেপি। এদিনের এই অনুষ্ঠানে বিজেপি নেতা কর্মীরা হাজির হয়েছিলেন। এ প্রসঙ্গে সাংসদ দেবশ্রী চৌধুরী কি বলেছেন শুনুন। উদ্বোধন করবেন, বহু দিনের একটা মানুষের আশা দাবি পূরণ হতে চলেছে, কি বলবেন? এটাই ভালো লাগছে যে আমি যেমন ইসলামপুরের মানুষকে কথা দিয়েছিলাম যে আমি যেটা আমার সামর্থ্যের মধ্যে হবে বা যতটা দৌড়লে পরে, যতটা দরবার করলে পরে মানুষের দাবি পূরণ করা সম্ভব, আমি ততটা দরবার করেছি। আর দরবার করার পর আজকে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে, ইসলামপুরের মানুষ খুশি হয়েছে। এই যে খুশি হওয়াটা, এটা আমার কাছে বড় প্রাপ্তি এবং আমার মনে হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের কথা রাখতে পেরেছি, এটার জন্য ভালো লাগছে। আরো তো অনেক কিছু দাবি রয়েছে, সেগুলো কি আস্তে আস্তে পূরণ হবে? অবশ্যই হবে। আপনারা জানেন আমার 5 বছর টেনিয়রের মধ্যে আমি 3 বছর কার্যকারী সময় পেয়েছি। 2 বছর করোনাকালে গোটা বিশ্ব থেমেছিল, স্তম্ভিত হয়েছিল, স্তব্ধ হয়েছিল। তো এই 3 বছরের মধ্যে আপনারা দেখুন উত্তর দিনাজপুরের বা আমার লোকসভা ক্ষেত্রে রেল মানচিত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন করেছি। রেল, সড়ক সমস্ত ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন করেছি। একটা খুব আপনাদের চুপিসারে উদ্ঘাটন হয়ে গেছে ইসলামপুর বাইপাস, যেটা ইলেকশনের কারণে আমরা বড় করে প্রচার করিনি বা প্রচার করার সুযোগ পাই। তো এরকম পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেকটাই পিছিয়ে ছিল। সেই পিছিয়ে জায়গাটাকে মাথায় রেখে লাগাতার কি সড়ক পরিবহন মন্ত্রী, কি রেল মন্ত্রী, সবার কাছে আপনারা দেখেন আমি সংসদে থাকাকালীন কিভাবে লড়াই করি, কিভাবে বারবার দরবার করি এবং আমার প্রতিনিধিরা লাগাতার কিভাবে দরবার করেন। আমি মোটামুটি 6 মাস অন্তর ডিআরএম এর কাছে দরবার করি, জিএমকে লাগাতার ফোন করি, লাগাতার যাতে কাজগুলো হয় সেই চেষ্টা করি। তো এই যে আগামী যে সেশন, এই মোটামুটি এই 5 বছর টেনিয়র প্রায় শেষের পথে, আপনাদের আশ্বস্ত করছি উত্তর দিনাজপুরের মানুষ যদি আমার উপরে এই ভরসাটুকু রাখে, সামনের বার সব দাবি পূরণ হবে। কারণ আর্থিক কারণে দেশ যখন করোনা মহামারী অতিমারির কারণে তাকে অনেক বেশি সেই দিকে নজর রাখতে হয়েছে দেশকে। অন্যান্য দেশ আর্থিকভাবে অনেক ডাউন হয়ে গেছে, তারপরেও ভারতবর্ষ যে এতগুলো কাজ করতে পারছে, রেলের ক্ষেত্রে এত কাজ করতে পারছে, এর জন্য মোদিজিকে আমি ধন্যবাদ জানাই, রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপরেও আমাদের এটা হয়েছে, আগামী দিনে অবশ্য করে বলছিলাম যে আপনি বললেন যে মানুষ যদি আবার আস্থা রাখে আগামী 5 বছরে আরো উন্নয়ন হবে, তাহলে কি বলবো আমরা এটা মনে করবো যে আজকে সরকারি মঞ্চ থেকে আপনি ভোট চাইছেন? এরকম নয়, যখন আমাকে আস্থা রেখেছেন, আপনি দেখলেন নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ দিলেন। তো স্বাভাবিকভাবেই যদি আমার সরকার থাকে তবেই তো আমি কথা দিতে পারবো, আমার সরকার না থাকলে তো আমি কথা দিতে পারবো না। আমি যদি না থাকি তাহলে আমি আশ্বস্ত করতে পারবো না। ম্যাম বলছিলাম যে 2 মাস আগে স্টপেজটা ঘোষণা হয়েছে, কিন্তু আজকে ট্রেন দাঁড়াবে। তৃণমূল বিজেপি কোনো অনুষ্ঠানের জন্য রেলের সঙ্গে সমন্বয় করে উঠতে পারছে না বলে আর দেরি হচ্ছে। এরকম বিষয়গুলো তৃণমূলের মাথায় দিয়ে আসে, কারণ তৃণমূল তো একটা খুব ছোট দল, তাকে কিছুই চালাতে হয় না। রাজ্যটা চালাতে গিয়ে হাত তুলে দিলেই হয়ে যায় যে আমরা দেউলিয়া। তৃণমূলের মতন দলের এইসব কথাগুলোর কোনো তাৎপর্য নেই। রেল ব্যবস্থাটা ভারতবর্ষের এত ছোট নয় যে আমার সঙ্গে দলের সঙ্গে কার্যক্রম করার জন্য রেলের পরিকল্পনা হবে,
এরকম কোনো ব্যাপার নেই। এই বিষয়টা আপনি रेल आधिकारिक माननीय DRM साहब আছেন, शायद आप समझ गए ना। हाँ, ऐसा कभी नहीं होता है। বারবার উঠে আসছে ইসলামপুর নামকরণ করার জন্য। এ বিষয়ে কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার জানান, অমৃত ভারত প্রকল্পের কাজ শেষ হলে আন্তর্জাতিক মানের স্টেশন তৈরি হবে বলে আশ্বস্ত করেছেন। তিনি আর কি বলেছেন শুনবো। रोड ओवर ब्रिज होने के बाद ही परिदर्शन किया गया और सांसद भी बार बार आए, आपसे दरबार लगाया गया और बाद में म्युनिसिपैलिटी और रेलवे की तरफ से कटिहार डिवीजन की तरफ से भी निरीक्षण किया गया। एनओसी मिला के सर क्या बात है, क्यों लटका हुआ ये काम? अभी एनओसी तो प्राप्त नहीं हुआ है, लेकिन हम इसके लिए प्रयासरत हैं, हम लोग हैं। और जैसा कि आप बता रहे हैं कि वो देने को तैयार हैं, तो हम लोग और प्रयास करेंगे और जल्दी से जल्दी एनओसी प्राप्त करके जो आरओबी काम करना उस काम को आगे बढ़ाएंगे हम लोग। आपके साथ बात हुआ था क्या देने को तैयार? मांगा तो गया है, वो लोग तो बोल रहे हैं कि देने के लिए तैयार है वो लोग। सफेद कागज में सिग्नेचर कर देंगे, एनओसी चाहिए। अरे इस तरह से बोलने से तो नहीं होता है। तो सारा का एग्जामिनेशन होने के बाद संभव है कि नहीं है, बहुत सारा लैंड एक्विजिशन और इधर रोड का अलाइनमेंट वगैरह सब देखने के बाद ही कोई दिया जाता है। तो इस तरह का जो स्टेटमेंट है कि सादा कागज में मिल जाएगा, अगर दे सकते हैं तो हम लोग जरूर प्रयास करेंगे उसके लिए। सर अपनी तरफ से हम लोग को कोई दिक्कत नहीं है। सर इस्लामपुर ये अमृत भारत प्रकल्प में जोड़ गया इस्लामपुर रेल स्टेशन, तो अभी तक सर वैसा कोई काम नहीं आगे बढ़ा, जगह में देखा जाता पानी भी नहीं आ रहा है। जो अलोहाबादी स्टेशन का था काम जो अमृत भारत में था, ये बाद में सैंक्शन हुआ था, मैंने अगस्त सितंबर के आसपास में। उसके बाद से जितने जो प्रोसीजर्स होते हैं सारे काम करके टेंडर वगैरह अवार्ड की जा चुके और काम भी आप लोग देख रहे होंगे, थोड़ा थोड़ा काम शुरू हुआ है। तो आने वाले समय में बहुत तेजी से काम होगा और इस काम को पूरा कर दिया जाएगा। सर आपका आप और डाउन উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।